ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আজকে ক্যামেরার সামনে, কারণ কিছুদিন ধরেই আমাদের প্রচুর পরিমাণে শিক্ষার্থীদের একটা অনুযোগ ছিল বা অনুরোধ যে স্যার ক্যামেরার সামনে হোয়াইট বোর্ডে কিছু কিছু বিষয় আলোচনা করলে খুব ভালো হয়। যেমন জাতীয় শিক্ষানীতি 2020 আমরা এর আগে ভিডিও আলোচনা করেছি, কিংবা প্রাইমারি আপার প্রাইমারি টেটের সিলেবাস স্ট্রাকচার, এই বিভিন্ন বিষয়গুলো। তো তাই আজ থেকে আমরা কিছু কিছু ভিডিও অবশ্যই যেগুলো দরকার মনে করব তা হোয়াইট বোর্ডের সামনে আসব। তো আজকে আমরা আলোচনা করব যে বিষয়টি, তা হচ্ছে ডাব্লিউবি প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ কিছুদিন আগে আমরা জানি যে পশ্চিমবঙ্গ সমেত ভারতবর্ষের প্রত্যেক শিক্ষকদের টেট দিতে হতে পারে বা দিতে হবে, এইরকম একটি নির্দেশ। যদিও এখনো পর্যন্ত আমাদের রাজ্য এই ব্যাপারে কোনো নির্দেশ দেয়নি, কিন্তু যা সম্ভাবনা টেট হয়তো প্রত্যেককে দিতে হবে। 2028 লাস্ট ডেট রয়েছে সুপ্রিম কোর্টে, তার মধ্যে প্রত্যেক শিক্ষককে যারা চাকরি পেয়েছেন টেট ছাড়া তাদের প্রত্যেককে টেট দিতে হবে, প্রাইমারি এবং আপার প্রাইমারি। এই নিয়ে আমরা এর আগের ভিডিওতে অবশ্যই আলোচনা করেছি যে কারা কারা পরীক্ষা দিতে পারবেন। তবে এই কর্তব্যরত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে তথা প্রাইমারি আপার প্রাইমারি যে শিক্ষক শিক্ষিকাদের টেট দিতে হবে, সেই টেটের আজকে প্রথমে আলোচনা করব আমরা আপার প্রাইমারি টেটের কি কি সিলেবাস হচ্ছে এবং আপনারা এখন থেকে কিভাবে প্রস্তুতি নেবেন। কারণ পরীক্ষা হয়তো 6 মাস 8 মাস কি 10 মাসের মধ্যে অবশ্যই তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিতেই হবে। তাই এখন থেকে প্রস্তুতি শুরু করুন। এইভাবে ভাববেন না যে আপনার দ্বারা কিছু হবে না। মাথায় রাখবেন আপনি একজন শিক্ষক, আপনি কিন্তু এই শিক্ষকতা শুধু শুধু এমনিভাবে পাননি, কারো দয়ায় পাননি। তাহলে আপনি খেটে লড়ে পেয়েছেন, আপনি প্রস্তুতি নিয়ে পেয়েছেন। অনেকে মনে করেন যে আমার তো সেই মাজা ঘষা নেই, সেই প্রিপারেশন নেই, এখন কি পারবো। মাথায় রাখবেন যে কোনো কাজ, যে কোনো কর্ম কখনোই হারিয়ে যায় না। যেমন ছোটবেলায় যদি আমরা সাইকেল চালানো শিখি বা সাঁতার কাটানো শিখি, তা কিন্তু 20 বছর 30 বছর পরে প্রথম অসুবিধা হয়, ঠিকই চালাতে পারি বা সাঁতার কাটতে পারি। ঠিক একইভাবে হয়তো আমাদের হ্যাবিট নেই, কিন্তু হ্যাবিট তৈরি করতে কতক্ষণ। মাথায় রাখবেন মানুষ অভ্যাসের দাস। অভ্যাসের ফলে মানুষ কি না করতে পারে, এর অনেক ভুরি উদাহরণ রয়েছে। তাই চলুন এখন থেকে শুরু করি ডাব্লিউবি আপার প্রাইমারি টেট, কর্তব্যরত শিক্ষক শিক্ষিকাদের জন্য এবং ফ্রেশার সকলের জন্যই। মূলত এই ডাব্লিউবি আপার প্রাইমারি টেট তথা যাকে আমরা বলছি ওয়েস্ট বেঙ্গল এই মুহূর্তে আপার উচ্চ প্রাথমিক টেট। তো এই ডাব্লিউবি আপার প্রাইমারি টেট ফ্রেশার্স কিংবা ইন সার্ভিস প্রত্যেকের জন্য মূলত যে প্যাটার্ন থাকে সকলের জন্য কিন্তু সমান, অর্থাৎ ফ্রেশার্সদের যেটা সেটাই কিন্তু ইন সার্ভিসদের জন্য। আলাদা কোনো প্যাটার্ন নেই, কিন্তু আলাদা কোনো সিলেবাস নেই, কিন্তু সেম সিলেবাস, সেম স্ট্রাকচার, সেম প্যাটার্ন। তাহলে ডাব্লিউবি আপার প্রাইমারি টেটের কত মার্কসের পরীক্ষা হয় না 150 মার্কসের টেটের পরীক্ষা হয়। এই 150টি কোশ্চেন, প্রত্যেকটি কোশ্চেনের জন্য 1 মার্কস তথা 150 মার্কস। এই আপার প্রাইমারি টেটের 150-এর মূলত কি না 4টে পার্ট হয়, 4 পার্ট। নাম্বার 1, 1 নম্বর পার্টের নাম কি না 1 নম্বর পার্টের নাম হচ্ছে আমরা বলবো সিডিপি তথা চাইল্ড ডেভেলপমেন্ট সাইকোলজি, অর্থাৎ যাকে আমরা বলি শিশু মনস্তত্ত্ব। এই শিশু মনস্তত্ত্ব এখান থেকে কটা কোশ্চেন থাকে? টোটাল 30টি কোশ্চেন, কিন্তু এর মধ্যে 15টি কোশ্চেন থাকে কি না সিডিপি থেকে ডাইরেক্ট এবং 15টি কোশ্চেন থাকে পেডাগজি থেকে। পেডাগজি। এবারে আসি নেক্সট 2 নম্বর কি না ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2। ম্যাক্সিমাম অধিকাংশ ল্যাঙ্গুয়েজ 1 আমাদের কিন্তু বাংলাই হয়, তাই আমি বাংলা ডাইরেক্ট বলছি। ল্যাঙ্গুয়েজ 1 তথা বাংলাতেও কিন্তু 30, অর্থাৎ সেখানেও কিন্তু 15টি কোশ্চেন। কোথা থেকে না বাংলার বোধ পরীক্ষণ দুটো থাকে। এই বোধ পরীক্ষণ গদ্য একটি পদ্য একটি, গদ্য থেকে হয়তো 8, পদ্য থেকে 7, বা কখনো রিভার্স হয় পদ্য থেকে 8, গদ্য থেকে 7। এই বোধ পরীক্ষণ থেকে কি ধরনের কোশ্চেন থাকে না ম্যাক্সিমাম গ্রামাটিক্যাল, অর্থাৎ বাংলা ব্যাকরণ। এই বাংলা ব্যাকরণের যে অংশগুলো মূলত তা কি
না ধ্বনি, বর্ণ, ধ্বনি পরিবর্তন, পদ পরিবর্তন, সন্ধি, শব্দার্থ, সমার্থক শব্দ, ভিন্নার্থক শব্দ, বিপরীত শব্দ এবং সমাস, কারক, এই যে বা বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, এই অংশ থেকে কিন্তু 15টি কোশ্চেন। আর 15টি কোশ্চেন কিন্তু বেঙ্গলি পেডাগজি। ঠিক সেম ভাবে আমরা যদি দেখি ইংলিশ ল্যাঙ্গুয়েজ 2 তথা ইংরেজি যাকে বলছি আমরা, এই ইংলিশ সাবজেক্টের থাকে কত না সেম 30, কিন্তু আবার সেম এখানেও কিন্তু বাংলা মতন কম্প্রিহেনশন থাকে ক্লোজ এন্ড পয়েন্ট থেকে টোটাল মিলিয়ে 15 অর্থাৎ গ্রামাটিক্যাল পার্ট, এবং 15 হচ্ছে পেডাগজি। এইবারে এই তিনটে কিন্তু প্রত্যেকের কমন, সায়েন্স হোক সোশ্যাল সায়েন্স হোক, যারা যে স্ট্রিমে জব করছেন প্রত্যেকের জন্য এই 90 কোশ্চেন, এই 90 কিন্তু কমন প্রত্যেকের। বাট এইখানে একটা স্ট্রিম হয় 4 নম্বরে কি না সায়েন্স অথবা সোশ্যাল স্টাডিজ। এই সায়েন্স অথবা সোশ্যাল স্টাডিজ এই পার্টে দেখবো যারা সায়েন্সের অর্থাৎ যারা ম্যাথ তথা অঙ্ক বিজ্ঞানের শিক্ষক, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, তাদের জন্য কিন্তু এই সায়েন্সের এরিয়া। সেখানে 60 কোশ্চেন, এই 40টি প্রশ্ন কোথা থেকে দেয় না অঙ্ক, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান এই পার্ট মিলিয়ে। এবারে 60-এর মধ্যে 40টি দেয়, আর 20 দেয় পেডাগজি, অর্থাৎ আপনি এই সাবজেক্ট কিভাবে পড়াবেন। ঠিক একইভাবে যারা আর্টসের স্টুডেন্ট, যারা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট, বাংলা, ইতিহাস, ভূগোল, ইংরেজি, সংস্কৃত, তাদের জন্য এই সোশ্যাল স্টাডিজ প্রত্যেকের, তাদেরও কিন্তু 60টি প্রশ্ন, কিন্তু 60-এর মধ্যে 40 সেম এরিয়া থেকে 20 পেডাগজি। এই এরিয়া কি না মূলত দুটো, ইতিহাস এবং ভূগোল, আর কনস্টিটিউশন কিছু। ইতিহাস এবং ভূগোল থেকে 40-এর মধ্যে অ্যাভারেজ 35 থেকে 38টা কোশ্চেন থাকে, 2 থেকে 5টা কনস্টিটিউশন। এই টোটাল মিলিয়ে কিন্তু কত না 150, অর্থাৎ আমাদের পাস মার্কস কত 60% হলে 90 স্কোর করতে হবে। যারা কর্তব্যরত শিক্ষক তাদের 90 হলে যথেষ্ট, কিন্তু যারা ফ্রেশার্স তাদের 90-তে যথেষ্ট নয়। তাদের যত স্কোর করবেন তত অ্যাডভান্টেজ, তত এগিয়ে যাবেন। তো মূলত এবার বলি, এখন আলোচনা করলাম এতক্ষণ যে আপার প্রাইমারি টেটে আমরা কি সিলেবাস রয়েছে, এইবারে বিষয় আপনারা কিভাবে শুরু করবেন যারা কর্তব্যরত শিক্ষক শিক্ষিকা। দেখুন প্রথমত এই যে পেডাগজি এরিয়া বললাম না টোটাল, এই যে পেডাগজি যদি বলি সিডিপি থেকে পেডাগজি কত 15, বাংলা থেকে পেডাগজি কত 15, ইংলিশ থেকে পেডাগজি কত 15, এবং সায়েন্স সোশ্যাল সায়েন্স স্টাডিজ থেকে কত 20 এই টোটাল পেডাগজি কোশ্চেন দেখুন তো কত না 65টি। এই 65টি প্রশ্নের উত্তর দিতে গেলে আপনি যদি সিডিপি শিশু মনস্তত্ত্ব কনসেপ্ট ক্লিয়ার না করেন, আপনাকে 100% বলছি মুখস্থ করলেও হবে না, এখানে আপনি বেঙ্গলি কিংবা ইংরেজি কিংবা সোশ্যাল সায়েন্সের পেডাগজি উত্তর দিতে সক্ষম হবেন না বা হয় না। আমরা এর আগেও দেখেছি প্রচুর পরিমাণে আমাদের শিক্ষার্থীদের, আমরা 2022-এ টেট কোর্স কন্ডাক্ট করেছি দেখেছি, 23-এ দেখেছি, প্রতি মুহূর্তে কথা দেখেছি, সিটেটেও দেখেছি। অর্থাৎ সিডিপি কিন্তু কেন বলছি না, সিডিপির যে মেন এরিয়া 15 কোশ্চেন দেয়, এর যে কনসেপ্ট, এর যে ভিত, এর যে গ্রাউন্ড, এর যে বেসিক স্ট্রাকচার, তার উপর ডিপেন্ড করে কিন্তু এই টোটাল পেডাগজি। তাই আপনাকে আগে সিডিপি জলের মতন ক্লিয়ার করতে হবে। আর এই সিডিপি জলের মতন ক্লিয়ার করতে গেলে প্রথম এবং অন্যতম কাজ কি না শিশু মনস্তত্ত্বের যে টপিকগুলো, যেমন বৃদ্ধি, বিকাশ, শিখন তত্ত্ব, বুদ্ধি, সৃজনশীলতা, মোটিভেশন, প্রেরণা, ব্যক্তিত্ব, নির্দেশনা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কিছু অংশ, এই পাঠগুলোকে আপনাকে আগে জানতে হবে। আর তার জন্য আপনারা বাজার চলতি বইয়ের উপর যাবেন না, কারণ সেখানে কনসেপ্ট থাকে না, ইনফরমেশন থাকে। আর আপার প্রাইমারিতে তথ্য মুখস্থ করে এখন হয় না, সেই জমানা চেঞ্জ, সেই প্যাটার্ন চেঞ্জ। তাহলে এখন কি করতে হবে, প্রত্যেক বিষয়কে এখন থেকে প্রতিদিন অল্প অল্প করে পড়ুন এবং কোশ্চেন সলভ করুন, এবং একটার সাথে একটা লিঙ্ক আপ তৈরি করুন, দিয়ে ফুটনোট করুন প্রত্যেকে, এবং ফুটনোট করার পরে তাকে রেগুলার রিভিশন দিন, 4 days রিভিশন। এই 4 days রিভিশন স্ট্র্যাটেজি প্যাটার্ন আমরা পরবর্তী কোনো এক ক্লাসে নিশ্চয়ই আলোচনা করব। আজকের এই ভিডিও আমরা বাড়াবো না, বেশি বিস্তৃত করব না।
তাই প্রতি মুহূর্তে যদি মনে হয় যে না স্যারের ক্লাস আমরা করতে চাই, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমরা পরের ভিডিও এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা এক এক শুরু করব আপনাদের জন্য। ধন্যবাদ।